দিনের পর দিন সোনার দাম যেভাবে বেড়েই চলেছে, তাতে মধ্যবিত্তদের জন্য সোনা কেনা একটা দায়ভার হয়ে গেছে। তবে সোনা শুধু একটা মূল্যবান ধাতুই নয়, ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগ, সব ক্ষেত্রেই সোনার ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তবে আপনি কি জানেন, বাড়িতে ইচ্ছামতো সোনা রাখা বৈধ নয়। আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি সোনা রাখলে আপনাকে পড়তে হতে পারে ভারী জরিমানার মুখে। চলুন এই বিষয়টি সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি দেবদুলাল পাঞ্জা, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর নিয়ম অনুযায়ী বাড়িতে সোনা রাখার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এই সীমা লিঙ্গ এবং বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। একজন বিবাহিত মহিলা 500 গ্রাম সোনার গয়না বাড়িতে রাখতে পারেন। এটা যদি অবিবাহিত মহিলা হয়, অবিবাহিত মহিলার ক্ষেত্রে 250 গ্রাম সোনার গয়না বাড়িতে থাকতে পারে। পুরুষের ক্ষেত্রে যদি হয়, পুরুষের ক্ষেত্রে সে বিবাহিত হোক বা অবিবাহিত হন, পুরুষের ক্ষেত্রে হলে 100 গ্রাম সোনার গয়না অবধি উনি বাড়িতে রাখতে পারেন। এই পরিমাণ সোনা বাড়িতে থাকলে আয়কর বিভাগ সোনা বাজেয়াপ্ত করতে পারবে না। তবে বাড়ি থেকে সোনার গয়না বাজেয়াপ্ত হলে তার নির্দিষ্ট উৎস সম্পর্কে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তা হতে পারে সোনা কেনা রসিদ, মেকিং চার্জ, বিল ইত্যাদি। এবার যদি আপনার কাছে নির্ধারিত পরিমাণের থেকে বেশি সোনার গয়না থাকে, তাহলে আয়কর বিভাগের মুখে পড়লে আপনি কি করবেন? আয়কর বিভাগ তখন তার উৎস জানতে চাইবে। সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স, ইনভয়েস, কেনার রসিদ, মেকিং চার্জের বিল আপনাকে শো করাতে হবে। সেক্ষেত্রে যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার সোনার উপর পড়বে ভারী পরিমাণে ট্যাক্স। এক্ষেত্রে সোনার মূল্যের উপর পড়বে 60% কর, 25% সারচার্জ এবং 4% সেস চার্জ ধার্য করা হবে, যা সর্বমোট মিলিয়ে 78% অবধি হতে পারে। শুধু তাই নয়, এই করের উপর আরো অতিরিক্ত 10% জরিমানা হতে পারে। সুতরাং সোনা কেনার আগে বা বাড়িতে রাখার আগে আয়কর বিভাগের এই নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য এবং প্রমাণ জানা থাকলে আপনার কাছে বা আপনি আইনি জটিলতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আয়কর বিভাগের এই নিয়মগুলো জেনে রাখা খুবই জরুরি। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।